নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি রান্না করে দেখাবো ভাঙর মাছের ঝোল। ভাঙর মাছ নামটা হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকে হয়তো এই মাছ খাননি, তবে এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে এটা। এখানে নিয়েছি আমি ভাঙর মাছ, একটা গোটা ভাঙর মাছ এনেছে। তো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর হলুদ মেখে রেখেছি। আর এখানে একটা চপারে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, খুব বড় পেঁয়াজ নয়, একদম মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে চপ করে রেখেছি। আর এখানে মিক্সিং জারে আমি একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। আর এখানে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়েছে নাকি একটু নুন দিয়ে দেখে নিলাম। মাছটা ভাজার জন্য তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। যে কোনো মাছ ভাজার আগে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়া প্রয়োজন, তাহলে কিন্তু একটা মাছও ভেঙে যায় না। আর তেলটা গরম হচ্ছে নাকি সেটা জানার জন্য সামান্য নুন দিয়েছি। নুনটা যখন একটু চিরবির করে উঠবে তখন বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই টিপসগুলো আমি শেয়ার করে থাকি। এখানে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে, এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে মাছগুলো আমি ভেজে তুলে নেব। তো ভাঙর মাছ খেতে অনেকটা পার্শে মাছের মতো, দেখতেও পার্শে মাছের মতো, তবে এটা সাইজে অনেকটা বড় হয়। এবারে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এখানে 1 চা চামচ আমি কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি চপারের মধ্যে চপ করে রেখেছিলাম, একদম মিহি করে ছোটো ছোটো করে একদম কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা এবার আমি ভেজে নেব। খুবই অল্প মশলায় রান্নাটা হবে, কিন্তু এতটা সুস্বাদু হবে এই ঝোলটা, এভাবে না বানালে বুঝতে পারবেন না আপনারা, এতটা টেস্টি হয়েছিল। পেঁয়াজটা এবার আমি লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা রং চলে এসছে। এখন আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর টমেটোর, সেই পেস্টটা এখন আমি দিয়ে দিলাম। এবার টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এই রান্নায় আলু ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে আলু দিইনি, আলু ছাড়াই মাছের ঝোলটা দারুণ লাগবে। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি আজকের রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। আর এই যে নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আবারও ভালো করে রান্না করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা কষাচ্ছি এখন আমি। আর আজকে আমি রান্না করছি লোহার কড়াইতে, দেখেই বুঝতে পারছেন। এখন শুনছি অ্যালুমিনিয়াম কড়াই একদম রান্না করা উচিত না, অ্যালুমিনিয়াম কড়াইয়ে রান্না খাওয়া উচিত না, কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই তো এখন আমাদের সবার রান্নাঘরেই আছে, সেগুলো কি করব, তাই না? তো আমার কাছে লোহার কড়াই অনেক দিন আগে থেকেই ছিল, তো ভাবলাম মাঝে মাঝে এটাতে রান্না করা যাবে এখন। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন। এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে আছে। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। মশলার সাথে মাছটা ভালোভাবে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে, না হলে মাছটা ভেঙে যেতে পারে। আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে আমি হালকা হাতে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এখানে জল। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যে যতটা ঝোল পছন্দ করেন সেইভাবে জলটা দেবেন। তো এটা একদম মাখা মাখা হলে বেশি ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে একটু ঝোল ঝোল সবাই পছন্দ করে, সেই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দিলাম। কিন্তু এটা যদি একদম মাখা মাখা করেন খেতে কিন্তু দারুণ লাগবে। আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এখানে একটু ফুটিয়ে নেব ঝোলটাকে, মাছটাকে ঝোলের সাথে ভালোভাবে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা এখন করব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর সব মাছগুলো আমি একটু পরপর উল্টে পাল্টে দেব, তাহলে মাছের ভিতর মশলার স্বাদটা ভালোভাবে প্রবেশ করবে। আর দেখুন ঝোলটা কিন্তু ফুটছে, এখন হাই ফ্লেমে আছে। আর এখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, এতে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। দিয়ে দিলাম ঢাকা। 3 মিনিট পর আমি আবারও এলাম। এখানে ভাঙর মাছের ঝোল একদম রেডি বন্ধুরা। যারা যারা ভাঙর মাছ খেয়েছেন তারা তো জাননি এটা কতটা সুস্বাদু একটা মাছ। আর যারা যারা এখনও ভাঙর মাছ খাননি, তো আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় এই ঝোলটা।
আর বেশি কিছু মশলা দিইনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি, রসুন আদা কিচ্ছু দিইনি, কিন্তু খুবই অল্প মশলায় রান্নাটা করলাম আমি। আর একটা বাটিতে আমি এখন পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে। এই মাছের ঝোলটা জাস্ট জমে যাবে, দারুণ লাগবে। একবার প্লিজ ট্রাই করবেন যদি না এখনও বানিয়ে থাকেন। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রান্নার সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আর আগামী বছর, নতুন বছর সবার ভালো কাটুক, এটাই চাই। ধন্যবাদ।